প্রত্যেক পেশাদার ফুটবলের আজন্ম স্বপ্ন বিশ্বকাপের স্বাদ পাওয়া। বাংলাদেশের মতো বিশ্ব ফুটবলে পিছিয়ে থাকা দেশগুলোর জন্য অবশ্য বিশ্বকাপে অংশ নেওয়াই বড় অর্জন। তবে সে পথও বাস্তবতা বিবেচনায় বেশ কঠিন। স্বপ্নের বিশ্বকাপ ট্রফি সামনাসামনি দেখার মাধ্যমে কঠিন সে পথ পাড়ি দেওয়ার প্রেরণা পেতে পারেন ফুটবলাররা। কিন্তু বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি এসে ঘুরে গেলেও তা দেখার সুযোগে ফুটবলাররাই যেন রয়ে গেলেন অবহেলিত। বুধবার কয়েক ঘন্টার সফরে বাংলাদেশে আসা ফিফা বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পান ফুটবল ভক্তরা। বিমানবন্দরে জামাল ভুঁইয়ার ট্রফির সঙ্গে ছবি তুললেও জাতীয় পুরুষ, নারী ও বয়সভিত্তিক ফুটবল দলের বাকি সদস্যরা ছিলেন বঞ্চিত। ফুটবলারদের উপেক্ষার কারণ জিজ্ঞেস করা হয়েছিল বাফুফে কর্তার কাছে। আমাদের সময়টা খুব কম দেওয়া হয়েছিল। আমরা চেয়েছিলাম কোকের কাছে, এবং কোক যখন আনফর্চুনেটলি সময় দিতে পারছিল না, আমরা ফিফাকেও চেয়ে লেগেছিলাম, তারাও পারেনি। ইনফ্যাক্ট ফিফার যে এই ট্রফি ট্যুরের কোঅর্ডিনেটর, তাকেও আমি ব্যক্তিগত অনুরোধ করেছি। এবার আনফর্চুনেটলি এবার ফিফা এই ট্রফি ভিউইং যে প্রোটোকল আছে, সেই প্রোটোকলের ম্যাক্সিমাম যে সময় সেটাই তারা দিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি লিমিটেড দিস টাইম। নিজেদের অসহায়তার কথা স্বীকার করলেও ফুটবল এগিয়ে নিতে নিজেদের পরিকল্পনার কথা জানান সাইদ হাসান কানন। আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা আগামী 4 বছর আমরা বোর্ডে আছি, 4 বছরে আমরা বাংলাদেশের তৃণমূলে ফুটবল ছড়িয়ে দিব, এবং ওইখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার তৈরি করে আনি ন্যাশনাল টিমে একটা ভালো টিম করব। টিম করে আমরা আগামী দিনে এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন দেখব। বিশ্বকাপ ফুটবলের ট্রফি বাংলাদেশে, আয়োজন জমজমাট, আছেন সমর্থকরাও। প্রত্যেকে তুলছেন ফুটবল বিশ্বকাপের সাথে ছবি, অথচ যাদের নিয়ে ফুটবল খেলা সেই ফুটবলাররাই উপেক্ষিত। বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দল কেউই এখানে আসার কোনো সুযোগ পান নাই। বাফুফের কাছেও নেই কোনো সদুত্তর। শেষ পর্যন্ত তারা যদি ছবি তুলতে পারতেন, হয়তোবা সেটা একটু বেশি উজ্জীবিত করতো তাদের। শুধু বিশ্বকাপ ট্রফি এনে এভাবে দেশের ফুটবল কতটা এগোবে সেটাও কিন্তু প্রশ্ন থেকেই যায়। কুর্মিটোলা থেকে আসাদুজ্জামান লিটন, এখন।